আপনি কি জানেন কিম জং উন যেখানেই যান সেখানে তার সাথে একটি ব্যক্তিগত টয়লেট থাকে? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটা সত্যি। বিদেশ সফরে গেলে কিম কখনো বাইরের কোনো টয়লেট ব্যবহার করেন না। তার বিখ্যাত সবুজ আর্মার ট্রেনেই বসানো থাকে সেই গোপন ব্যক্তিগত শৌচাগার। যেখানেই যান সেটা সাথে নিয়ে যান। কিন্তু কেন? এটা কি শুধুই বিলাসিতা, নাকি এর পেছনে আছে এক গভীর রাষ্ট্রীয় রহস্য? কারণটা বিলাসিতা না, কারণটা হলো ভয়। ভয় গোয়েন্দাদের। কিমের শরীর থেকে যদি একটুকু নমুনা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে পৌঁছায়, মলমূত্র, লালা, ঘাম যে কোনো কিছু, তাহলে সেই নমুনা ল্যাবে বিশ্লেষণ করে বের করা সম্ভব তিনি ঠিক কোন রোগে ভুগছেন, তার শরীর কতটা সুস্থ আর কতদিন বাঁচতে পারেন। আর এই তথ্য একবার বাইরে গেলে উত্তর কোরিয়ার ভেতরে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়ে যাবে। কারণ উত্তর কোরিয়ার নেতার স্বাস্থ্যই দেশের স্থিতিশীলতার মূল ভিত্তি। তাই শুধু টয়লেট না, বেইজিং সফরে পুতিনের সাথে বৈঠক শেষ হওয়ার সাথে সাথে কিমের নিরাপত্তা দল ছুটে ঢুকলো ঘরে। হাতে সাদা কাপড় আর জীবাণুনাশক স্প্রে। কিম যে চেয়ারে বসেছিলেন সেটা মুছে ফেলা হলো, পাশের টেবিল পলিশ করা হলো। কিম যে গ্লাসে পানি খেয়েছিলেন সেটা ট্রেতে তুলে নেওয়া হলো, যেন সেটা রাষ্ট্রীয় গোপন নথি। ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে গেল। চুল, নখ, লালা, ঘাম, মলমূত্র, কিমের শরীরের কোনো চিহ্ন যাতে বাইরে না যায়। আর মজার ব্যাপার হলো, কিম একা নন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও হুবহু একই কাজ করেন। বিদেশ সফরে তার দেহরক্ষীরা সিল করা বিশেষ ব্যাগে পুতিনের মলমূত্র সংগ্রহ করে রাখেন আর সেটা রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান। 2017 সাল থেকে এই রীতি চলছে। ট্রাম্পের সাথে সাক্ষাতেও একইভাবে সব সংগ্রহ করা হয়েছিল। ভাবুন একবার, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলো নিজেদের টয়লেটের বর্জ্য নিয়েও এতটা সতর্ক। কারণ আধুনিক গোয়েন্দা বিজ্ঞানে একটা চুলের টুকরো বা এক ফোঁটা লালা থেকেও বের করা সম্ভব এমন সব তথ্য, যা পুরো একটা দেশের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। এটাই আধুনিক ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা।